দেখো মুসলিম তবেই তো আসবে বিজয়, দলাদলি ভুলে গিয়ে দেখো মুসলিম তবেই তো আসবে বিজয়, দলাদলি ভুলে গিয়ে দেখো মুসলিম তবেই তো আসবে বিজয়। যে কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী যে কর্মসূচি গ্রহণ করেছে, এই কর্মসূচিকে আপনারা সমর্থন করেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনারা জানেন যে 3টা মন্ত্রণালয় পরিচালনা করা হয়েছিল। মাওলানা মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান মান মুজাহিদ, এই 2 জন ব্যক্তি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করাকালীন সময়ে 1 টাকারও দুর্নীতি তারা কখনো করে নাই। প্রিয় ভাইয়ের আমার, এই 2 ইতিহাস আপনাদের কাছে তুলে ধরলাম এই কারণে, আমরা সিয়ামকে ফরজ হিসেবে জানি, রোজাকে ফরজ হিসেবে জানি, আমরা নামাজকে ফরজ হিসেবে জানি, কিন্তু কখন সিয়ামকে অফ করে দেওয়া হলো, কখন নামাজকে অফ করে দেওয়া হলো, একাধারে একসাথে 3 ওয়াক্ত নামাজকে অফ করে দিয়ে 4 ওয়াক্তর বেলায় গিয়ে একাধারে 4 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দেওয়া হলো। ঠিক তখনই যখন আল্লাহ রাসূলকে যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক সহকারে, আর এটি তার দায়িত্বই দেওয়া হয়েছে, তিনি সকল মতাদর্শের উপরে এই দ্বীনি হককে, দ্বীনকে বিজয়ী করবেন, এটি হচ্ছে তার প্রধানতম দায়িত্ব। আর এটি যতই কিছু কিছু মুশরিকরা অপছন্দ করুক না কেন, এতে কোনো যায় আসে তো না বোঝার কারণে বলতে পারি, কিন্তু এক শ্রেণীর ইভেন আলেম ওলামা নামে পরিচিত এরকম এক শ্রেণীর আলেম ওলামারা পর্যন্ত এরকম ফতোয়া দেওয়া শুরু করেছিল যে এখন যেহেতু পরিবেশটা একটু খারাপ, একটু কৌশলে চলতে হবে, একটু কায়দা করে চলতে হবে, তার মানে দ্বীনকে বাদ দিয়ে অন্য সকল আনুষ্ঠানিকতাগুলো সব ঠিক আছে, কিন্তু যখনই ইসলামের এই দ্বীন প্রতিষ্ঠার কথা আসবে, রাজনীতির কথা আসবে, তখন বলা হয়েছিল যে এখন একটু কায়দা করে চলেন, একটু কৌশল করে চলেন। এরকম কথা শোনা গিয়েছিল কি যায় নাই?